জেসা মিডিয়া জেসা ফেসবুকের পেজত নে আপনারা ওয়াজ বাজাইবা নাই তার ইমান নষ্ট হয়ে যাব বুঝবাইছো যারা আউরি বাজাইবা ইদানিং আমরা দেশ সাদুল্লাহ মজুমদার হইয়া খোঠা লাগানে বুঝাচ্ছি কোনো আলিম বরাহ ভারতের বুকুত বাংলাদেশের বুকুত রাখেন না এখারে খুদা ইটা কয়দিন বাদে বাদে ও যে চ্যানেলে মাইর খাইলা ও এনোর ফটো দেখলা আচ্ছা বাস স্ট্যান্ড হিসাবর সমানে হইতে পারবো না ফার দুলির সমান হইব নি আল্লাহ মানি জামি হিসাবর সমান হইতে পারবো না আমার তো কিবার আগুয়াইল মানুষ আই দেখছি সাদুল্লাহ মজুমদারে হেরো কয়দিন বন্ধ হয়েছিল আমি কদম বুসির বিয়াহরে মাতিছিলাম অগুত হে ফতুয়াদের বাংলা বইতন কত বড় বেঈমান বুধবার আমি কদম বুসির মাত মাতিছি আর হে মাতের মোয়ানেকার মাত মুসাফার মা খানো কদম বুসি আর খানো মোয়ানেকা মুসাফা বুঝেছেন আর তার ভাই সাবির মজুমদার ও তার গুরু যেটা ওটা দিয়ে খালি কমেন্ট করায় মাল হইত ওটা লাগে খেয়াল করিও আর একটা চ্যানেল আছে ভালা আসা রবীন্দ্রনাথ ঠাকুরের লাগার লম্বা দাড়ি লাগাই মোল্লা দেখবায় ইটা আন্ধু দেশও বাদ নাই সৌদিত গিয়া ছাগল ডাকের আর হনক বুকিয়া ও রদির মাঝে ও আলিমখলোর ব্যবহারে মাতের আমার বড় দুঃখ লাগছে গতদিন আমার 2-3 জনে দিছে আল্লামা নিজামী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী টান টানোর ফাওয়ার জুতার বালির সমান হইবানি এখো মাতো না ওটাই যেন এক সময় এখন মাত মাতয় ওটা খেয়াল করবা ও তার চ্যানেল ফাল্লা আসাম সাদুল্লাহ মজুমদার ও ধরনের চ্যানেল যেটা আছে ওটা আপনারা আনসাবস্ক্রাইব করে রাখবা তার হঠাৎ মনের মধ্যে আইল রে বাংলা আমি মালিক এমনি দিনার এই বছর হজ হইলাম এত মানুষ তোমার বাড়ি একটু বড় দাওতে শুনতে দয়া ও মাহবুব আমি যদি একটা বার জানতাম এই বছর সারা মানুষের হজ কবুল হয়েছে না হয়েছে না কিলা ভাইতাম মনে হয়েছে যে আল্লাহ এই বছর যত মানুষ হজ আইসেন সারার হজ কবুল হয়েছে নি ভাই খালি যে টাউন আগইয়া দিলে ওইতো না দোয়া করা লাগবো যে আল্লাহ তোমার বন্ধা হর যাইতরা আপনি মৌলা হজ্জে মবরুর জিয়ারতে মকবুল নসিব করো সারা আল্লাহ মালিক ইবনে দিনার জবরদস্ত খলি আল্লাহ তাই আখতা মনে হয়েছে যে আল্লাহ এই বছর আমিও তো আইলাম অত কষ্ট করিয়া মানুষের হজ কবুল হয়েছে আমার বুজুর্গণ আল্লাহর মায়ার বান্দা হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি রাত্রে ঘুমায় ও সময় সবরের মাঝে দেখায় ও সময় জানাইল ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ হয়েছে সারার হজ কবুল হয়েছে লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করছি না সারা হজ কবুল হয়েছে এক মানুষের হজ কবুল হয়েছে না একজন হুনার ঘরে তো ডর থাকবো না হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি যখন ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হয়েছেন তখন জমিনের মধ্যে বড় চিন্তা ঢুকলো সারা মানুষের হজ কবুল হয়েছে রে আল্লাহ জানাইছেন একজনের হজ কবুল হয়েছে না হয়তো আমি মালিক ইবনে দিনারের হজ আল্লাহ দরবার কবুল হয়েছে না বাইরে মানুষ যখন হজ যায় মানুষের দলের মায়া জনের মায়া আওলাদর মায়া মা বাবার মায়া সমস্ত ছাড়িয়ে মানুষ বাইরে মানুষ যখন হজম যায় আল্লাহর বন্দাবান দিয়ে এরামর খাবার লো বাড়িতে নেই বাক্সের মধ্যে বেগর মধ্যে এরামর খাবার লইয়া যায় বন্দা করিয়া যদি আয় সন্তান আদি পাইব মা বাবা পাইব আর যদি মৌলার হুকুম হয়ে যায় বন্দা সেই জমিল মারা যাইব বাইরে মারা যাবার লগে লগে বন্দারে হেরামর খাবার দিয়ে খাবার খামনা হয়ে যায় হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি সমস্ত দিলে কান্দি চললে বাবুলা আমি এমন স্বপ্ন দেখলাম সারা মানুষের হজ কবুল হয়েছে একজনের হজ কবুল হয়েছে না হয়তো আমি মালিক ইবনে দিনারের হজ আপনার কবুল হয়েছে না আল্লাহর বান্দা মকবুল হলি
হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি যখন রাত্রে ঘুমাইছে ওই সময় স্বপ্নে দেখো আল্লাহ জানাইতেছেন, ও মালিক ইবনে দিনার, তুমি কান্দিও না, ভয় করিও না, ডরাইও না, আমি আল্লাহ তোমার হজ কবুল করে আইছি। যার হজ কবুল হইছে না এনর নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। এই মুহাম্মদ ইবনে হারুনের হজ আমি আল্লাহ কবুল করি। আল্লাহ সকালে ফজরের সময় উঠিস, উঠিয়া কাফেলা বাইসল হইয়াবার জানাইল, ও হাজি ভাই মুহাম্মদ ইবনে হারুন হইয়া কোনো মানুষের পরিচয় পাইছনি। তারা জানাইল, ও মালিক ইবনে দিনার, তুমি দূরে যাও, আল্লাহর ঘরের আশেপাশে যাও, হয়তো মুহাম্মদ ইবনে হারুন রে সেই জায়গায় পাইতে পারো। সামান্য অগ্রসর হইছ, অগ্রসর হইয়া যখন আল্লাহর ঘরের দাঁড়াইছনি রে, আল্লাহর গরুর দারোয়াইয়া ও সময় মানুষরে জিজ্ঞাসা করুন, হাজি সাহেব ভাইয়া এই জায়গার মাঝে মুহাম্মদ ইবনে হারুন হইয়া কোন মানুষ আসলে হইলাম। হঠাৎ একজনে জানাইল, ও ভাই, ও দেখরাইনি একজন মানুষ আছে, আমার মনে হয় এর নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। আল্লাহর বান্দায় সারা দিন জমিনের মধ্যে রোজা ধরে আল্লাহর কুদরতের কদম সিজদা করে, বান্দা সারা রাত ঘুমায় না, আল্লাহর কুদরতের কদম সিজদা করে। আমার মনে হয় সেই ব্যক্তির নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সেই ব্যক্তির দরজায় আল্লাহর বান্দায় জমিন নামাজ পড়ে। যখন নামাজ শেষ হইল, নামাজ শেষ হওয়ার পরে সালাম করিয়া ফরমাইল, ও ভাই, তোমার নাম নি মুহাম্মদ ইবনে হারুন, আমারে কইলাও। আল্লাহর বান্দায় জানাইল, ও ভাই, আমার নাম দিয়া তুমি কি ফরমাই আমারে কইলাও। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ফরমাইল, আমি দেখলাম আল্লাহর বান্দার একটা হাত নাই, এক হাত লইয়া বান্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে, আল্লাহর বান্দার গলার নিচে এইভাবে একটা শিকল লাগায়, পাওয়ার মধ্যে বান্ধে লইছে, শরীর জুলুম করে। আল্লাহর বান্দারে জানাইল, ও ভাই, আপনার নাম নি মুহাম্মদ ইবনে হারুন। আল্লাহর বান্দায় জানাইল, ও ভাই, আমার নাম দিয়া তুমি কি করবাই আমারে কইলাও। ও সময় জানাইলা, বাইরে দয়া করিয়া তোমার নাম আমারে কইলাও। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ও আল্লাহর বান্দা, তুমি যার নাম ধরিয়া ডাকরায় আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। হযরতে মালিক ইবনে দিনারে আল্লাহর বান্দার মুখে চাইলার ফরমাইল, ও ভাই, তুমি জমিন হয়ে হাত নাই রে, আল্লাহর কুদরতর কদম সইদা করায়, নামাজ পড়ায়, এত কষ্ট করায়, কিন্তু আমি দেখলাম আল্লাহ এই বছর সারা মানুষের হজ আল্লাহ কবুল করছে, তুমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহর দরবারে কবুল হইছে। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ভাই, তোমার নাম কি আমার কও। বলে, আমার নাম হইল মালিক ইবনে দিনার। ও সময় মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, শুধু খালি আপনি নাই রে, আমি একবার নাই, দুইবার নাই, এই বছর 40 নম্বর বছর আমি আল্লাহর বাড়ি হজ হইলাম। প্রতি বছর আল্লাহ ভালো ভালো মানুষরে খাবে দেখায়, আমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করিলা। বাইরে আপনি লয়া নাই, 40 বছর ধরে আমি আল্লাহর বাড়িতে যাই, কিন্তু প্রতি বছর ওলা বালা বালা মানুষে খাবে দেখো আমারে খবর হয়, আমি জমিন কোন কাম করতাম, আমি সমস্ত দিন জমিন রোজা ধরিয়া সমস্ত রাই দাঁড়াইয়া আল্লাহর ইবাদত করিয়া, ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, আমি জমিন কোন কাম করতাম, আর কোন কামের মাধ্যমে আল্লাহ আমার উপরে রাজি হইতাম। আমি একবার নাই, দুইবার নাই, এই বছর 40 নম্বর হজ হইলাম, আল্লাহ আমার হজ এখন পর্যন্ত কবুল করিলা। জিকার করলা, বাইরে তুমি জমিনও কোনো ভুল করছো নে, আল্লাহ যে এত কষ্ট করিয়া আল্লাহর বান্দায় জানাইলা, ও মালিক ইবনে দিনার, আমার জমিনও কোনো ভুল নাই, একটা ভুল আমার আছে রে, এই ভুলের কারণে আল্লাহ আমার হজ কোনো সময় কবুল করবে না।
মাকবুল। হযরতে মালিক ইবনে দিনারে ফরমায়, এ মুহাম্মদ ইবনে হারুন, তোমার কি ভুল আমারে কইলাও? মুহাম্মদ ইবনে হারুনে ফরমায়, ও মালিক ইবনে দিনার, আমি যখন জমিন জোয়ান আসলাম, এই সময় জমিনের মধ্যে আমি বেশি বেশি মদ্যপান করতাম, আমি জমিন মদ খাইতাম। আমি যখন মদ্যপান করিয়া আমার ঘরে যাইতাম, বাড়িতে আমি যাইতাম, আমার বিবিরে আমি মারামারি করতাম। আমার মা আসলা, আমার মায়ের জমিন আমারে বোঝাইতাম, কিন্তু আমার মার বোঝ আমি কোনো সময় মানতাম না। এখানে ডেইলি দিন আমি মদ্যপান করে বাড়ি যাইতাম। মধুরি মানুষে কিছু দিকদারি দেন না, এখন চাই দিকদারি দেন, কারণ খাবার বাদে মানুষ মাথা লই যায়। মা খে, বউ খে, বোন খে, ভাই খে, চিনেন বিলকুল না। আমার বুজুর্গ হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল, ও ভাই, তোমার কি ভুল হইলাও? মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ও আল্লাহর ওয়ালি, আমি যখন মদ্যপান করিয়া বাড়ি যাইতাম, আমার মা আমারে বুঝাইতা, গালি গালাজ করতাম, আমার মার কথা আমি জমিনও মানতাম না। আরেকদিনের ঘটনা হইল, শাবানের শেষ রাত, প্রথম রমজান জমিন মানুষে তেরাবির নামাজ পড়লাম। ও রাইতর মধ্যে মানুষে জমিন সেহরি খাইতা, আমি বাজার তলে মদ্যপান করিয়া নেশায় ধরি লাইছে মাথা লইয়া। আমি যখন আমার বাড়িতে গেলাম, আমার বিবি জমিন আমারে আমার লগে নাফরমানি করলাম, আমার বিবি গালি গালাজ আমারে করলাম, আমার মায়ে গালি গালাজ করছ। শেষে আমার মায়ে আমারে বুঝাইলা, ও বাবা, আমি মায়ে তোমারে অনুরোধ করি আর তোমার জীবনে আর এলাম মদ্যপান করিও না। ও বাবা মুহাম্মদ ইবনে হারুন, আই দুনিয়ার জমিন, দুনিয়ার মানুষে সেহরি খাইতরা, জমিন আগামী খাইল রোজা ধরতা, জমিন মানুষে সেহরি খাইতরা, রোজা ধরতা, তেরাবির নামাজ পড়িলা। ও বাবা মুহাম্মদ ইবনে হারুন, আমি মায় হইয়া আইজ তুমি জমিন তোমা করিলাও, বাবা আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিবা। আমি মায় হইয়া তুমি মনে মনে ওয়াদা করিলাম, আর যতদিন বাঁচিবাই বাবা একটা দিন জমিন মদ্যপান করিও না। মায় ভালো বুদ্ধি দিছেন না, বিবিয়ে বুঝাইছেন, মানেন না। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাই, ও মালিক ইবনে দিনার, আমার মার সামনে তুলে সরিয়া গেলাম, যাওয়ার পরে আমার মধ্যে আরো মাথা লইলাম, জমিন খেয়ে পরিচয় পাইলাম না। শেষ সময় আমি গর্তনে বাইরে আইলাম। আমি যখন আমার ভাগ্য আইলাম, আমার পরে দেখি আমার বৃদ্ধা মা জননী ভাগ্যর চুলার কিনার সবজি রান্দিত্রা, আমার মায়ে ভাত রান্দিত্রা, রোজা ধরতা, জমিন সেহরি খাইতা। ও মালিক ইবনে দিনার, জমিনে ভুল করলাম, আল্লাহ আমার ভুল, আল্লাহ জমিন ক্ষমা করতা না। আমি মদর লিসায়, আমি জমিন আমার মারে দো হাত দিয়ে ধরিয়া আমি চুলার মধ্যে আগুনে দাউ দাউ করে আমার বৃদ্ধা মা জননী রে আমি চুলার মধ্যে ফলাইয়া জমিনও জ্বালাই লাইছি। এ মালিক ইবনে দিলাম, আমার মারে যখন চুলার মধ্যে জ্বালাইলাম, আমার বিবি আমার হাত বান্ধিছ, হাত বান্ধি একটা রুমের মধ্যে আমার নিয়ে ঢুকাইছ, আমার বিবি রুমের বাইরে তালা মারি আমার ঘর আটক রাখছ, আমার গর্ভবতী অবস্থায় রাখছ। যখন সকাল হয়েছে আমার মধুর নিশা সরিয়া যায়, আমি দরজা টান দিলাম, দরজাটা জমিন খোলা সম্ভব হইলা। আমি ডাক দিলাম, বিবি রে, আমার দরজা বন্ধ করি ঘরের ভিতরে রাখলাই, আমার দো হাত বান্ধি লাইলাই, কারণটা আমি জমিন বুঝলাম না। তখন আমার বিবিয়ে বুঝছ আমার মদন নেশা সরিয়া গেছে, আমার বিবিয়ে দরজা খুলিস, টালা খুলিস, আমার নিকটে আইস, আমার হাতর বান খুলিস। ও সময় কইলাম, বিবি রে, তোমারে আমি গরু দেখি আর আমার মা কই, মা খানো গেছ, আমারে কইলা। হে মালিক ইবনে দিলা, ও সময় আমার বিবি হইছিল, ও স্বামী
তুমি রাত্রে মদন নিশায় মাথা লইয়া তোমার বৃদ্ধা মা জননী রে চুলার মধ্যে জ্বালাইয়া মারি লইছ। হে মালিক এমলে দিনার, আমি দৌড়াইয়া চুলার ধর গেলাম। যাবার পরে দেখি আমার মা জ্বলিয়া বসি হয়ে গেছে। আমি লগে লগে ঘর আইলাম, ঘর আইয়া দা লইলাম। আমার যে হাত দিয়ে আমার মারে জমিন আমি আগুনের মধ্যে জ্বালাইলাম, ও হাত আমি জমিন খাটিলাম। যে হাতে আমার মারে আগুনের মধ্যে ফলাইছে আমি হাত খাটিলাম। আমার বুকের মধ্যে শিকল লাগাইলাম, শরীর নিয়ে আমি জমিন কষ্ট দিয়ার। ও মালিক ইবনে দিনার, এখন আমার জমিন কইলাও আমি কোন কাম করলে আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে রাজি হইবা। হযরতে মালিক ইবনে দিনার ফরমাইলো, ভাই তুমি জমিনের মধ্যে মন ভুল করলাই, যদি আল্লাহ রাজি হইল না তোমার জীবন বরবাদ হইব, সারা জীবন তুমি হজবাইবাই। কিন্তু আমার জানার মধ্যে আল্লাহ তোমার উপরে রাজি হইতা নাই। কোন কারণে? বাইরে একমাত্র মা বাবার কারণে। মারে জমিন জ্বালাই নিছ, এই মার বদুয়ার কারণে আল্লাহ মুহাম্মদ ইবনে হারুন একবার নাই দুইবার নাই মাত্র 40 বার হজ গেছে। আল্লাহ মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করছেন না। এর কারণে বাইরে জওয়ান অনেকর মা জমিন আছে, অনেকর মা নাই, অনেকর বাবা জমিন আছে, অনেকর বাবা জমিন নাই। আল্লাহর হাবিবে ফরমায় বিররুল ওয়ালিদাইনি, জমিন মা বাবার খেদমত হইল আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। সুবহানাল্লাহ। বাইরে যার মা বাবা আসলে মা বাবার খেদমত করো, যার মা বাবা জমিন নাই অন্ধকার কবর তোমার মা বাবার জন্য জিয়ারত করো, তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করিলাও, তোমার মা বাবার জন্য ইসালে সব মাহফিল করিলাও, আল্লাহ তোমার মা বাবার কবর সব পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। সন্তানে যখন মা বাবার কবর দ্বারা যায়, দ্বারা গিয়া হাত তুলিয়া দোয়া করে, আল্লাহ আওলাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মা বাবা নারাজ হইয়া জমিন মারা যায়, আমার মা বাবারে রাজি করার কোনো উপায় আছে নি? আল্লাহর হাবিবে ফরমায়, জমিন মা বাবার জন্য বেশি বেশি সদকা খয়রাত করিও। এই সদকা করার কারণে আল্লাহ মা বাবার রূহটা খুশ বানাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান এই জমিনও যদি হায়াত বাড়াইতে চাও, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, আল্লাহ হায়াত এবং রিজক বরকত বাড়াইবা। আল্লাহর হাবিবে ফরমায়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দার লাগি জান্নাতের ঘর বানাইল। কওনা সুবহানাল্লাহ। আমার নবী ফরমায়, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, সদকা দিলে আপদ বিপদ বলা মুসিবত সরিয়া যায়, এই মানুষের হায়াত আল্লাহ বাড়াই দেন। কওনা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান অনেক মানুষ আমার সামনে বসে আছো, একজন মানুষ আমি দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মা বাবা মারা যায় আমরা দোয়া করবো, আল্লাহ তোমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর ঘর বসন্তীপুর বাজার জামে মসজিদের মধ্যে 1000 টাকা একজন পাইয়ে দেও। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই নাম, আয় আল্লাহ মা বাবা শুন, আয় আল্লাহ তোমার বান্দা আমার আলম ভাই 1000 টাকা কবুল করবো। আয় আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াই দেও, তোমার বান্দার মা জননীর হায়াত বাড়াই দেও। আয় আল্লাহ তোমার মন্দির সেতে কামিলা নসিব ফরমাও। বাবা জমিন নাই অন্ধকার কবর, তোমার বান্দার বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও। সারাই খোয়া আমি এর বাদে বাইরে নাম নাম কিতা? আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই সজলউদ্দিন সাগরে 1000 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দার মা বাবারে মাফ করিয়া দেও। আল্লাহ আপনার বান্দার হায়াত রে বাড়াই দেও, ও বাবর টন্ডে দূর ফরমাও। এক টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গান্ধে মাফ করে দেও। সারাই আমিন।
আয় আল্লাহ তোমার বান্দা জানাব আফতাবউদ্দিন সাবরে 1000টা টাকারে কবুল ফরমাও। আল্লাহ আপনার বান্দার হায়াত রে বাড়াও, ও বাবা টন্ডে দূর করিয়া দেও, আপনার বান্দার মা বাবা তামাম রে মাফ করে দাও সবাই আমিন। এর বাদে কোন ভাই একজন ভাইয়ে হাত তোলা মারে ঘরে ভাই আমি দোয়া করব মাশাআল্লাহ বাবাজি নাম আয় আল্লাহ তোমার বান্দা জানাম কুটিল্লাল মিয়া 1000টা টাকা দে কবুল ফরমাও। আল্লাহ আপনার বান্দার হায়াত রে বাড়াই দেও, এক এক টাকার বদৌলতে খানদানের এক একজন মধ্যে গান্ডে মাফ করে দাও সবাই আমিন। এর বাদে জোয়ান গুলো ভাই আসনি মা বাবা যদি তাহলে আল্লাহ হায়াত বাড়াইবা ভাই নাম আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাম নজরুল ইসলাম ভাই 1000টা টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার মা বাবারে মাফ ফরমাও, ও বাবার টন্ডে দূর করিয়া দেও। আল্লাহ তোমার যত বান্দা হলে তোমার ঘর সদকা খতরা আল্লাহ তাদের পকেটে জমিন খালি বানাইও না সারাই আমিন। ও সাইডে আরেকজন ভাই হাত তোলা আমার শোনে ওদারও খেয়ে আসলাম। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাম শামসুদ্দিন ভাই 1000টা টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াই দেও, তোমার বান্দার দম দৌলত বরকত বাড়াই দেও। আল্লাহ খানদানের একজন মধ্যে গান্ডে মাফ করে দেও সারাই আমিন। এর বাদে কোন ভাই দেও না আয় রে হয় আল্লাহর ঘর মসজিদর ঘর দিতা মাশাআল্লাহ মাশাআল্লাহ ইসলামউদ্দিন সাহেব আয় আল্লাহ তোমার বান্দা জানাব ইসলামউদ্দিন সাহেব 1000টা টাকা রে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দায় যে আশা যে নিয়তে দান করলা কবুল ফরমাও। তোমার বান্দা হলোর খায় কারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়াই দাও সারাই আমিন। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব আনোয়ার হোসেন সাহেব 1000টা টাকা রে কবুল ফরমাও। তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও, ও বাবন টন্ডে দূর করিয়া দেও। আল্লাহ তোমার যত বান্দা হলে তোমার ঘর সরকার করলা কবুল ফরমাও। আল্লাহ মরণের আগ পর্যন্ত তোমার বান্দা গণের পকেটে খালি বানাইও না সারাই আমিন। এর বাদে কোন ভাই হাত তোলা মারো লাইলা ভাই নাই নিজে আমি মা বাবার লাগে দোয়া করাইতাম আরো 1000টা টাকা দেব মাশাআল্লাহ। সারাও তো আমার দাঁড়ে দি পাকিস্তান বর্ডারও যারা বাত আছে এরা ইন্ডিয়ার এরা পাকিস্তান ইন্টনে কোনো আওয়াজ আন না না 1-2জন রেডিও আপনার নাম মইনুল ইসলাম সাহেব না আয় আল্লাহ আপনার বান্দা মুরব্বি জানাব মইনুল ইসলাম সাহেবের 1000টা টাকা রে কবুল ফরমাও। আয় আল্লাহ আপনার বান্দার হায়াত রে দরাজ ফরমাও, আপনার বান্দার সদকার কারণে তামামের সরকারে কবুল ফরমাও। আয় আল্লাহ এই জমিন রে আপনি মনে শান্তির জমিন বানাই দাও সারাই আমিন। এর বাদে কোন ভাই একজন ভাই হাত তোলা মারো, একজন ভাই হাত তোলা মারে ঘরে ভাই আমরা সারাই দোয়া করবো আল্লাহ আপনার অভাব টন্ডে আল্লাহ সরাই দিবা। নাই নিলা কোনো ভাই যে আমি বজন্তিপুর বাজার মসজিদে 1000টা টাকা দেও না মারা যাই ভাই দন যাইতো নাই টাকা যাইতো নাই পয়সা লগে যাইতো নাই একটা জিনিস তোমার লগে কবর যাইব সেই জিনিসের নাম হইল আমল। ও ভাই নাই নিয়া বুধবাইছি জবর না এখান তো বাজারের মসজিদ আপনি কোনটা কইতান মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ তোমার বান্দা জানাব মাস্টার আব্দুল মান্নান সাহেবের 1000টা টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও, তোমার বান্দার মা বাবারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ তোমার বান্দা বজন্তিপুর নিবাসী আমার মজুর বাইরে 1000টা টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার মা বাবারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব ইসলামউদ্দিন সাহেব নগর 500 টাকা রে কবুল ফরমাও। এক ব্যাগ সিমেন্ট দেও আমি দোয়া করবো আল্লাহ তোমার মধ্যে গেল কবর আল্লাহ জন্নতে সিমেন্টটা লাগাই দিবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাম ও যে আগে দিছিলাম
আয় আল্লাহ তোমার বান্দা আমার সজল ভাই দেখবে সিমেন্টে কবুল ফরমাও, তোমার বন্দার হায়াতে বাড়াই দেও, তোমার বন্দার যত মুর্দেক আনন্দ খার কবর আল্লাহ সারার কবর জন্নতি সিমেন্টটা লাগাই দেও সারায় খো আমিন। এর বাদে কোন ভাই একবে সিমেন্ট নাম আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানা ফখরুল ইসলাম ভাই রেখবেন সিমেন্টে কবুল ফরমাও, তোমার বন্দার যত মুর্দেক আনন্দ খার কবর আল্লাহ সারার কবর জন্নতি সিমেন্টটা লাগাই দেও সারায় খো আমিন। মাশাআল্লাহ মুরব্বী সাহেব বলতেন আয় আল্লাহ তোমার বন্দা জানাব আজমত আলী সাবর এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও, তোমার বন্দার হায়াতে বাড়াও, আল্লাহ তোমার বন্দার অভাব অনটন দূর করিয়া দেও, খানদানর তামাম মুর্দেগানোর কবর জন্নতি সিমেন্টটা লাগাই দেও সারায় খো আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাম আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব শামসুল হক মজুমদার সাবর 500 টাকারি কবুল ফরমাও। এর মধ্যে আরেক ব্যাগ সিমেন্ট আমার আয় আল্লাহ তোমার বন্দা বাসনালা আমার জাকির হোসেন ভাই 500 টাকারি কবুল ফরমাও, আল্লাহ তোমার বন্দার খাই খারবারের মধ্যে বরকত বাড়াই দেও সারায় খো আমিন। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানেন আব্দুল জলিল চৌধুরী সাবর এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও, আল্লাহ তোমার বন্দার হায়াতে বাড়াই দেও অভাব অনটন দূর ফরমাও। জিলিং ও জেলিং আমি উনি জিলিং আয় আল্লাহ তোমার বন্দা জানান পঞ্চায়েত জেলিং সাবর এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও 1000 এই রানিং গলি না আগর আসলাম রানিং গইলে তো আরো বাড়ি আয় আল্লাহ তোমার বন্দা পঞ্চায়েত সাবর 1000 টাকা কবুল ফরমাও, তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও, আয় আল্লাহ তোমার যত বন্দা হলে দান পত্র কবুল ফরমাও, এক এক টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গান্ডে মাফ করে দেও সারায় খো আমিন। এর বাদে কোন ভাই আয় আল্লাহ তোমার বন্দা জানাব আব্দুল কালাম সাবর এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও, আল্লাহ তোমার বন্দার হায়াতে বাড়াই দেও অভাব অনটন দূর করিয়া দেও, আল্লাহ তোমার বন্দার যত মুর্দেক আনন্দ খার খবর আল্লাহ সারার কবর জন্নতি সিমেন্টটা লাগাই দেও সারায় খো আমিন। আয় আল্লাহ তোমার বন্দা জানাব আমার ভাই আব্দুল হান্নান সাবর এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও, আয় আল্লাহ তোমার বন্দা যত বন্দায় দান করলা কবুল ফরমাও, তোমার বন্দা হলো হায়াতে বাড়াই দেও, আয় আল্লাহ তোমার বন্দা হলো অভাব অনটন আপনি মওলায় দূর ফরমাও সারায় খো আমিন। এর বাদে কোন ভাই নাম কি দা আয় আল্লাহ তোমার বন্দা আমার আরেক ভাই আব্দুল হান্নান সাবর এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। ও মুরব্বী সাহেব আয় আল্লাহ তোমার বন্দা জানাব শামসুদ্দিন বড় ভাইয়া সাবর এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও, আল্লাহ তোমার বন্দার হায়াতে বাড়াই দেও অভাব অনটন দূর ফরমাও, মার খানদান বাবার খানদান খানদান ও খানদান তামাম রে মাফ ফরমাও সারায় খো আমিন। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই দিলবার হোসেন ভাই 500 টাকা কবুল ফরমাও। দিলাও না আর নাইনি ও শামসুদ্দিন সাহেব ও পিছনে মুরব্বী মানুষ বলুন দিব এর বাদে কোনো ভাই আসুনি রে ভাই দেও না নাইনি মাশাআল্লাহ মাশাআল্লাহ আয় আল্লাহ তোমার বন্দা জানাব ইসলামউদ্দিন সাবর আরো 2 ব্যাগ সিমেন্ট আপনি কবুল ফরমাও, তোমার বন্দার মার খানদান বাবার খানদান নানার খানদান নানির খানদান দাদার খানদান দাদির খানদান ঔরলির খানদানের জিন্দা মর্দা তামাম মাফ ফরমাও সারায় খো আমিন।
আয় আল্লাহ কোটি মোটি মনা শালম মজুমদারের ভাষণে কবুল ফরমাও। আমার শালমর মা বেমার মাসুম বাচ্চায় ওয়াজ সরকার করিয়া যাইত্রা কবুল ফরমাও। আমার শালমর মার বেমার সেবা ফরমাও। আয় আল্লাহ তোমার বন্ধা আমার দুইজন ভাই শঙ্কুল আর জাবেদ ভাই দুই সিমেন্টে কবুল ফরমাও। শঙ্কুল ভাই এক বেগলান হায় রে হায় শঙ্কুল ভাই কোনজন আল্লাহ দেব আর জাবেদ ভাই না সেলিমউদ্দিন। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই সেলিমউদ্দিন ভাই এক বেগ সিমেন্টে কবুল ফরমাও। নাম আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই সেলিমউদ্দিন সাবর সরকারে কবুল ফরমাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এর বাদে কোন ভাই আসেননি আর সজল ভাই দিলেইছে না। এর বাদে আর আসেননি ও ভাই নাম কি দা হানিফ। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই হানিফ লস্কর ভাই এই 500 টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্ধা জনাব ফখরুদ্দিন সাবর 500 টাকারে কবুল ফরমাও। নাম কি নাজির। আয় আল্লাহ তোমার বন্ধা আমার নাজু ভাই 500 টাকারে কবুল ফরমাও। সন্ধ্যা আরম্ভ হইয়ালে বেড়া লাগে না তো আনা হানিফ ভাই নগদ দিলেইছেন ওই নাজু ভাইও নগদ। এর মাঝে কোন ভাই নাম আয় আল্লাহ তোমার বন্ধা জানাব ময়নুল হক চৌধুরী সাবর এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ ও তাই ময়নুল হক চৌধুরী সাব মাশাআল্লাহ দিলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ আপনার এই বন্ধার সরকারে কবুল ফরমাও। তোমার বন্ধার আওলাদের পরীক্ষা তাহলে কামিয়াবি নসিব ফরমাও। এর বাদে কোন ভাই এক ব্যাগ সিমেন্ট আসেননি ভাই দেও না নুরু গাংফা নুরু কি জাত না নুরুল হক কইব। আয় আল্লাহ তোমার বন্ধা আমার নুরু ভাই ওই নুরু ভাই গাংফার এক ব্যাগ সিমেন্ট দিবা কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্ধা আমার সাজু ভাই সাইদুল ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। ও বাবাজি ডাকতিরা আয় আল্লাহ তোমার বন্ধা জানাব নুরুদ্দিন সাবর 1000 টাকারে কবুল ফরমাও। 1000 মাশাআল্লাহ। এর বাদে আসলে ভাই ইয়া আল্লাহ জওয়ান ভাই এইতে দেও না দোয়া করুন ইলাকাও নাইনি। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জয়নুল হক সাবর এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্ধা ওর হায়াতে আপনি দরাজ ফরমাও। মার খানদান বাবার খানদান তামাও রে মাফ করে দাও সারায় ক্ষমা আমিন। আর আসেন ও আপনি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জলিম ফঞ্চারি ভাই আর এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্ধার মা বাবারে মাফ ফরমাও। তোমার বন্ধার হায়াত রে দরাজ করে দেও সারাই ক্ষমা। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই আজির উদ্দিন সাবর 500 টাকারে কবুল ফরমাও। নাসির উদ্দিন ভাই আর এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তাম্পা ও গাঙ্গরবা হুসেন আহমদ। আয় আল্লাহ তোমার বন্ধা গাংফারর হুসেন আহমদ ভাই নাসির ভাই হুসেন আহমদ ভাই আর এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। এর বাদে আসেন মাতো না মেস্তরি হুসেন আহমদ সাহেব
আর আসেননি দোয়া হইতো এসারা জান হইতো নমাজ বাদে আবার ওলামাই কেরাম হল আপনার সামনে আইবা বইবা আর আসেনি এইলা কোনো ভাই যে আমি 500 টাকা বা 1 ব্যাগ সিমেন্ট গামছা লইয়া ভাই দুইজন হলো দুইজন যাবা আবার হইছে না তে আবো না এর বাদে কোনো ভাই আসনি আর 1 ব্যাগ সিমেন্ট দেও রে ভাই তোমার মা বাবার জন্য দোয়াইব একজন ভাই হাত জল মারি দেও আমরা সারা দোয়া করব আল্লাহ বাবার টন্ডে জমিন সরাই দিবা মাশাআল্লাহ আমারও মুরব্বি সাহেব আয় আল্লাহ তোমার বান্দা জানাব আলামউদ্দিন চৌধুরী সাহেবের 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও তোমার বান্দার যত মধ্যে অন্ধকার কবর আল্লাহ সারার কবর জান্নাতি সিমেন্ট লাগাই দেও মাশাআল্লাহ ও নাম কিটা আয় আল্লাহ তোমার বান্দা ডাক্তার শফিউদ্দিন সাহেবের 1000 টাকা কবুল ফরমাও ডাক্তার শফিউদ্দিন সাহেব ও ভাই নাম কিটা আমির হোসেন 1 ব্যাগ আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই আমির হোসেন ভাই 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও আমির হোসেন ভাই 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও ও হে কুটার করে আমির হোসেন ভাই আর আসেননি নাই ইয়া আল্লাহ কত মানুষ জায়গা হইত না আর সান্দা কম আর বুধ হইয়া আর তোলা দিলাম না আল্লাহর ঘর মসজিদের ঘর লাগবো বুঝছেন এলা আর কেউ আসেন যে আমি আর তোলা দিব নাই আরো 1 ব্যাগ সিমেন্ট দিলাম 1 মানুষ 1 ব্যাগ দেও দোয়া করে নিতাম আপনার আর জবর উড়ান বুধ হইয়া আয় আল্লাহ তোমার বান্দা জানা মাসুক বাবুর 1 ব্যাগ সিমেন্টে 2 ব্যাগ কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াও তোমার বান্দার মা বাবার ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা গুলজার হোসেন চৌধুরী সাহেবের 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও তোমার বান্দার হায়াত রে বাড়াই দে অভাব অনটন দূর ফরমাও আয় আল্লাহ গুলজার ভাই কে গুলজার হোসেন লস্কর ভাই ওই ও ঘরে যাইনি এর নাম গুলজার ভাই না ওইছে আল্লাহ হায়াত দেব ভাই এসকুর মাইক ধন্যবাদ দিলাম তোমার আল্লাহ হেফাজত করুক না ফানি উনি কোনটা না হয়ে গেছে শান্তি আল্লাহ হেফাজত করুক আরো তোলা দেখুন আর কেউ আসেননি ভাই ইলা কেউ আসেননি আরো 1-2 ব্যাগ দিতা তাহলে দিলে কোয়াল নাই আজানোর টাইম হইয়া ওভার হয়ে যা অন্যান্য জায়গায় জমা তৈব বাদাইন মাইক চললে বেড়াস আর 1 ব্যাগ সিমেন্ট দিলা কেউ আসেননি তাহলে দিলে জি 1 ব্যাগ সিমেন্ট তাহলে দেও আমি আপনার জন্য দোয়া করব রে ভাই আল্লাহ জমিন তোমার অভাব অনটনে সরাই দিবা এখন রুমাল লইয়া যাও আর দরুদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওদারও করে তোলে 2 জন উঠুন না আমি মাইক হলাম ইয়া করি গেল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু
মাশাআল্লাহ আরেক সাবে 100 টাকা আল্লাহ হায়াত দেখ। আর ভাই আমি অনুরোধ করি আর যারা আমরা দৌড়াইছি কম সময়ের ভিতরে আমরা 2-4 দিনের ভিতরে মসজিদ কমিটি আছে আনিয়া দিলেই ভালো হইব। খাম বলে না সদকা মানার বাদে যত তাড়াতাড়ি দেব হয়ে যায় তো সব বেশ। আল্লাহ আমরা রে টাইমের আগে আনিয়া দেওয়ার তৌফিক আল্লাহ দান করতা সারাই হোক আল্লাহ মামি আইয়ুক আরো কিতা খবর আইছে মাশাআল্লাহ আয় আল্লাহ কোটি মোটি মৌলা নবোদয় পরীক্ষা দিতা 500 টাকা দিলা কবুল ফরমাও আল্লাহ এই বাচ্চার হায়াত রে বাড়াই দেও আল্লাহ এগুলো জেহেন দে আপনি কলিয়া দেও আয় আল্লাহ পরীক্ষার মধ্যে আপনি মৌলাই কামিয়াবি নসিব ফরমাও সারাই হোক আমিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা ইদারত তুলে লিখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা যারা মানিছি আমরা কম সময়ের ভিতরে দিলেই ভালো সদকা করাইলেই ভালো আর যে আইস দিয়ার শেষিলা না যে কোনো সময় আল্লাহর রাস্তা সদকা খয়রাত করবা আল্লাহ আপনার হায়াত বাড়াইবা অভাব অনটন হরাইবা আল্লাহ আফত বিপদ বলা মুসিবত তনে আপনার হেফাজত করবা। উপস্থিত হাজিরিন আমি লম্বা সময় আলোচনা করছি কিছু কড়া ভাষায় মাতিছি বেজার হয়েছি অনেক আমার বাবার সমান অনেক আমার বড় ভাইয়ের সমান মানুষ হিসাবে মাত কথা আচ্ছা আমার নবী বিশ্ব নবী তুলল জানাই তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইনি ইয়া মুআইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমামাল কিবলাতাইনি ইয়া নবী সালাম আলাইকা সালাম ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ নবী নামের মালা পরিলে জান্নাতুল ফিরদাউস মিলে ওইলাম জফি জফিয়া যাই মুরে বেড়া পার হইয়া ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মরণের সংবাদ পাইয়া আসিও গোলাম জানিয়া নয়ালে নয়াল মিলাইয়া দিয়রু ইল্লিল উড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা
উসিলা আপনাকে নিয়া কান্দিলে না দমহাওয়া খুদারি হইল দয়া কবুল করিলেন দুআ ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা খাইরি খালকি বিজারম মির দুরুদ ওয়া সালাম বরগুজিদা নবী বরবনি মাদাম সাল্লিমু ইয়া কামুবাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা রাহমাতাল লিল আলামিন বালাগাল ওয়ালা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমার বুজুর্গণ, আমার শেষ একটা অনুরোধ হইল, প্রতিদিন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়িতাম। আল্লাহ আমরা জমাতে নামাজ পড়ার তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরারে মাফ ফরমাও, আমরা জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও। আয় আল্লাহ, আমরা খারানা কোন গাটো টাইল আপনি মাওলাই বুধবারে ছুটাই দেও। আমরার মাঝে যত ভাবিও খলাছেন তামামর বাবরে দূর ফরমাও। আয় আল্লাহ, যত বেমারি আজারি তামামর বেমারে শিফা ফরমাও। আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ও ভাবিও লর বাবরে দূর ফরমাও। আয় আল্লাহ, আমরার মাঝে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান ফরমাও। আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আমরার পক্ষতনে লক্ষ কোটি দুরুদ আর সালাম আমরা সোনার নবীজির খেদমত আলে পৌঁছাই দেও। আল্লাহ আল্লাহ, আমরা সোনার নবীজির পবিত্র রূহ মুবারক আমরা উপরে খুশ ও রাজি বানাই দেও। আয় আল্লাহ, এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর খতরা, আল্লাহ আপনার বন্দা বান্দির দুনিয়া আখিরাত ওলা সাহায্য খান ফরমাও। আল্লাহ খাস করে আমরার মাইয়ার বাবারে মাফ ফরমাও। আমরার কবরবাসিনী মাইয়ার বাবারে জান্নাতুল হাওলা ফরমাও। আমরা যারার মাইয়ার বাবা জমিন আছেন নেকায়তে তৈবা দান ফরমাও। আয় আল্লাহ, আমরা উস্তাদ হল পীর ও মুর্শিদর দরজারে বলুন ফরমাও। আয় আল্লাহ, বিশেষ করিয়া মহিউস সুন্নাহ আল্লাহ মা বাস স্ট্যান্ড হিসাবর হায়াতরে বাড়াই দেও। আয় আল্লাহ, আপনার মকবুল বান্দা আল্লাহ মা নিজাম হিসাবর হায়াতরে বাড়াই দেও। আল্লাহ হক্কানে উলামায়ে কেরাম আউলার হায়াতরে বাড়াই দেও। আয় আল্লাহ, আমরা যারারে আওলাদ দিলে শুনে আওলাদ বানাই দেও। আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলের কারণে এলাকার উপরে আপনি মৌলার খয়রার বরকত নাজিল ফরমাও। এই এলাকার নয়া পুরানা তামাম মুর্দে গামলে মাফ ফরমাও। আয় আল্লাহ, আমার যুবক সমাজ বাইন তোরে হযরত তোমার মতো সসাউসি বানাই দেও। তাদের দলের মধ্যে বরকত দেও, শরীর ও শক্তি দান ফরমাও। আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আমার যত ভাই বোনের স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পড়িত্রা উত্তীর্ণ ফরমাও। আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ, যত মানুষের সদকা করলা কবুল ফরমাও। এক একটা খার বদৌলতে খানদানের একজন মধ্যে গান্ডে মা ফরমাও। আল্লাহ, তোমার বান্দা হলোর হায়াতরে আপনি মৌলাই বাড়াই দেও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।